বিশ্বাসঘাতক ভূত। রাত গভীর। শহরের ব্যস্ততা পেরিয়ে নির্জন এক রাস্তা ধরে বাড়ি ফিরছিল আরিফ। সে কাজ শেষে অনেক রাত করে ফিরছিল, তাই রাস্তায় একটাও গাড়ি বা মানুষ দেখা যাচ্ছিল না। চারপাশ নিস্তব্ধ, শুধু গাছের পাতার মৃদু কাঁপুনির শব্দ। হঠাৎই রাস্তার পাশে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল আরিফ। মেয়েটি সাদা পোশাক পরেছিল, মাথানত, মুখ দেখা যাচ্ছিল না। আরিফ গাড়ি থামিয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই জায়গা খুব বিপজ্জনক। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটি ছিল কুয়াশা ঢাকা, যেন এক গভীর শূন্যতার মধ্যে হারিয়ে গেছে। আমার বাড়ি খুব দূরে। আমাকে কি একটু এগিয়ে দিতে পারবেন? মেয়েটি খুব নরম গলায় বলল। আরিফ কিছুক্ষণ দ্বিধায় ছিল, কিন্তু মেয়েটির করুণ মুখ দেখে সে আর না বলতে পারল না। ঠিক আছে, উঠুন। আমি আপনাকে পৌঁছে দেব, আরিফ বলল। মেয়েটি গাড়িতে উঠে এক অদ্ভুত ঠিকানা বলল, যা আরিফ কখনো শোনেনি। তবে সে বেশি ভাবল না। গাড়ি চলতে শুরু করল। কিছুক্ষণ পর মেয়েটি বলে উঠল, আপনার খুব সাহস, তাই না? আরিফ হাসতে হাসতে বলল, কেন? মেয়েটি তাকিয়ে বলল, আমাকে কেউ বিশ্বাস করে না। সবাই বলে আমি ভূত, কিন্তু আপনি আমাকে গাড়িতে তুললেন গু। আরিফের শরীর শিউরে উঠল। সে বলল, এটা কেমন রসিকতা? আপনি মানুষ, তাই না? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ভয়ঙ্করভাবে হেসে উঠল। তার চোখ দুটো লাল হয়ে গেল, আর তার মুখটা বিকৃত হয়ে গেল। মানুষ? আমি? তুমি ভুল করেছ আরিফ। আমাকে বিশ্বাস করা তোমার সবচেয়ে বড় ভুল। আমি যে তোমাকে বিশ্বাসঘাতকতার শাস্তি দেব। আরিফ ততক্ষণে আতঙ্কে জমে গেছে। গাড়ি থামানোর চেষ্টা করল, কিন্তু ব্রেক কাজ করল না। গাড়ি নিজে থেকেই চলতে লাগল। চারপাশে শুধু অন্ধকার আর অদ্ভুত আওয়াজ। এক সময় আরিফ জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে লোকজন রাস্তার পাশে একটি গাড়ি পড়ে থাকতে দেখল। কিন্তু গাড়ির ভেতরে আরিফ নেই। শুধু একটি লেখা পাওয়া গেল গাড়ির ড্যাশবোর্ডে। ভূতকে বিশ্বাস করো না, তার জন্য সর্বনাশ হতে পারে। আরিফের আর খোঁজ পাওয়া যায়নি। সেই থেকে মানুষ বলে, ভূতকে কখনো বিশ্বাস করো না। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর ফাঁদ।